কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরিয়ে। ও এরকম করে, ও আসলে চায় যে শুধুমাত্র নিজেই কথা বলবে। আমি শীতকালে একটাই জিনিস সব থেকে ভালোবাসি করতে, সেটা হচ্ছে ঘুমোতে, কম্বল মুড়ি দিয়ে যত লেয়ার চাপাবে চাপাও। আমি গরম জলে স্নান করি না, ঠান্ডা জলে স্নান করি সারা বছর। ফল খাচ্ছি প্রচুর সিজনের। কি বলছো, আমার তো মাথায় শুধু কম্বল এলো শীতকাল শুনে। কমলা লেবুটা কম্বল শুনেছি, আমি সার্টেন। না না না, কমলা লেবু পছন্দ না। পছন্দ না? ভালো জিনিস কেন পছন্দ হবে? আমি সারা বছরই বেদানার আপেল খাই। বেদানার আপেল খায়? তুমি কাশ্মীরে গিয়ে ভালো থাকবে, কাশ্মীরি আপেল পাওয়া যায় না? খুব ভালো কাটিয়েছি। আমাদের 3টে ইউনিট, মানে 10 সিনেমার যে 3টে সিরিয়াল, কম্পাস, জোয়ার ভাটা, রাঙামতি তীরন্দাজের ইউনিট, 3টে ইউনিট একসঙ্গে আমরা হই হই করতে করতে গেছিলাম পিকনিকে। সেখানে গিয়ে বিশাল বড় একটা রিসর্ট বুক করা হয়েছিল। সেখানে আমরা অনেক মজা করেছি, খাওয়া দাওয়া করেছি, খেলাধুলা করেছি, সারা দিন আমরা প্রচুর গেমস খেলেছি। মানে 3টে, 3:30 পর্যন্ত আমরা শুধু গেমসই খেলে গেছি সকাল থেকে। আর পুলে আমি নামতে পারিনি, মানে নামবার সময় পাইনি, অন্ধকার হয়ে গিয়েছিল। আমি এত মানে রুমে রেডি হতে টাইম নিয়ে নিয়েছিলাম। আদারওয়াইজ আমরা নিজেরা খুব মজা করেছি, অ্যান্ড সকলের সাথেও আলাপ হয়েছে, অনেকের সাথে যাদের সাথে আলাপ ছিল না। খুব মজা হয়েছে, আড্ডা হয়েছে। একটুও খারাপ নেই, আমি দারুণ ঘুমিয়েছি, আমি খুব এনজয় করেছি আমার ঘুমটাকে, আর এটাই আমার জন্য পিকনিক ছিল। 2 দিনের ছুটির লোভ সামলানোটা সত্যিই মুশকিল ছিল, কিন্তু আমি তো মানে আমাদের খুব শিডিউলটা, মানে আমাদের শিডিউলে চাপ যাচ্ছিল, যেটা আমরা এনজয়ও করেছি শুটিংয়ে। কিন্তু আমার মনে হয় যে 2 দিনের ছুটির লোভটা এতটা ট্রিমেন্ডাস যে ওটা সামলানো যায় না। সত্যি কথা। উইন উইন সিচুয়েশন, সব সময় উইন উইন সিচুয়েশন। ঘুমানো উচিত, ও স্বীকার করবে কিনা জানি না, কিন্তু ও মনে মনে ঘুমোতেই চেয়েছিল। হ্যাঁ, আমি গোটা রাস্তা ঘুমোতে ছুটি দেওয়া হতো, তুমি কি ছুটি নিয়ে ঘুমোতে? হ্যাঁ, এবার আমি গোটা রাস্তা ঘুমোতে ঘুমোতেই গেছি, আসার সময় তো গোটা রাস্তা ঘুমোতে ঘুমোতে এসেছি। আমাকে সবাই বলছে তুই ওঠ, নাচ কর। আমি বলছি আমি তো নাচ করলাম, তোরা কর না, আমি একটু ঘুমোই। হ্যাঁ, ও যথেষ্ট নেচেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি যাওয়ার সময় নেচেছি খানিকটা। আমি কিছু কিছু জায়গায় শুনছি, আমার আমার মনে হচ্ছে ওরা খুব এনজয় করেছে, সেটা ভালো একদিক দিয়ে। পিকনিকে যাওয়াটার উদ্দেশ্যই হলো এনজয় করা। হ্যাঁ, সকলে একটু ক্লান্ত ছিল, আমাদের একটা আবারও টাফ শিডিউল, যেটা আমরা এনজয় করেছি সেটা গেছে। সেই টাফ শিডিউলের পর একটা পিকনিক বা একটা কোনোভাবে নিজেকে উজ্জীবিত করার দরকার হয়। আমার যেরকম রাস্তা হচ্ছে ঘুম, ঘুমানোটা খুব দরকার। আমি একটু আগেও ঘুমোচ্ছিলাম, আমাদের কাজ, আমাদের যেহেতু এখন অবধি কোনো সিন হচ্ছে না। একটু অফ যাচ্ছে। হ্যাঁ, ও তুমি ঘুমিয়েছো মাঝখানে? না না, আমি একটু বেরিয়েছিলাম, দোকান গেছিলাম। সিরিয়ালে এই মুহূর্তে তো আমরা মালয়েশিয়া থেকে ফিরেছি, রাঙার টুর্নামেন্ট ছিল, সেই টুর্নামেন্ট কমপ্লিট করে রাঙামতি ফিরে এসেছে। ফিরে এসেই সে জানতে পারছে যে এই জিতটাকে সেলিব্রেট করার জন্য সকলে মিলে পুরুলিয়ার জঙ্গলে যেতে চায়, এবং সেখানে গিয়ে ধামসা মাদল বাজিয়ে চিকেন কষা, যেটাকে রাঙামতির জঙ্গলের গ্রামে বলা হয় লড়া সাড়া, সেইটা খেয়ে সবাই মিলে একসাথে সেলিব্রেট করতে চেয়েছিল। সেই জন্য বাড়ির সবাই মিলে প্ল্যান করে আমরা পুরুলিয়া জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। বাট সেখানে গিয়ে একটা ইনসিডেন্ট ঘটে, যেটা অডিয়েন্স প্রোমোতে দেখেছে, যে কুশপুতুল আমি পোড়াচ্ছি, মানে রাঙামতি পোড়াচ্ছে তীরধনুকের সাহায্যে, তীরের মুখে আগুন দিয়ে। কিন্তু সে দেখতে পায় হঠাৎ করে কুশপুতুলটার সামনে একলব্যকে, উড়নবাবুকে, কিন্তু একটু অন্যরকম রূপে, অন্যরকম ভাবে। সে তার দিকে বন্দুক তাক করে বলে যে রাঙামতি তোমার শেষ দিন, এরকম বলে। তো সেইটা খুব আনএক্সপেক্টেড ছিল রাঙামতির কাছেও, এবং রাঙামতির যারা অডিয়েন্স রয়েছে তাদের কাছেও। সেটা এবার কি, কেন, কিভাবে, সেটা আদৌ কি একলব্য ছিল নাকি অন্য কেউ, সেটা এবার ক্রমশ প্রকাশ্য। অনেকটাই সিরিয়ালে দেখানো হয়ে গেছে, অডিয়েন্স আশা করি দেখেছেন, বাট এখনও অনেক কিছু আসা বাকি, অনেক নতুন চমক আসা বাকি, এটুকুই বলার এখন। ট্রাস্ট ইস্যু তো আসবে, আই থিঙ্ক, বিকজ রাঙামতি এইভাবে তো একলব্যকে চেনে না, একলব্যকে অন্যভাবে চেনে।
তো আই থিঙ্ক যে চেঞ্জটা এখন আসবে একলব্যর মধ্যে ও বেটার বলতে পারবে, সেইটাতে একটা ট্রাস্ট ইস্যুস আসা তো উচিত। এখনও সেই পর্যায়ে আমরা পৌঁছোইনি, মানে এখনও রাঙামাটি সন্দেহ করেনি পুরনবাবুকে। ট্রাস্ট ইস্যুটা আলাদা, তুমি প্রশ্নটা বুঝতে পারো। কিসের জন্য বলবো? ট্রাস্ট ইস্যু মানে আগের কথাটা বলছি। ও আচ্ছা, সংগ্রাম স্যারকে নিয়ে না, ওটা আই থিঙ্ক মিটে গেছে, তাই না? হ্যাঁ, ওটা তো মিটে গেছে। গল্পে মিটে গেছে হ্যাঁ, অবশ্যই। গল্পে মিটে গেছে। কিন্তু হ্যাঁ, মানে ট্রাস্ট ইস্যুর যে জায়গাটা থেকে এসেছিল, ট্রাস্ট ইস্যুর যে জায়গাটার থেকে এসেছিল, ও এরকম করে, ও আসলে চায় যে শুধুমাত্র নিজেই কথা বলবে। তো ট্রাস্ট ইস্যুর যে জায়গাটা ছিল, ট্রাস্ট ইস্যুর জায়গাটা তৈরি হয়েছিল কারণ সারাক্ষণ সংগ্রাম একটা টেক ওভার করার চেষ্টা করছিল। সেটা একলব্যর কোথাও একটা ভালো লাগেনি, বা মনে হয়েছে যে এমনিতেই আমাদের মধ্যে এতটা ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের মধ্যে আরও যদি এরকম একজন ঢোকে তাহলে সেটা হয়তো ভালো হবে না। বাট সংগ্রাম স্যারের খারাপ ইন্টেনশন যে ছিল না কখনোই, সেটা আশা করছি এখন একলব্য আস্তে আস্তে বুঝতে পেরেছে। আগামী কলেজ কি দেখতে চলছে? ও আগামীটাই আগে বলে দিয়েছে। আগামীটাই আমি আগে বলে আগামীটা দিচ্ছি, রাখিনি। কপি পেস্ট। তোমার এই ক্ষেত্রে কি বক্তব্য থাকবে আগামী যেটা আগে বলে দিয়েছে? একটা সুন্দর ইন্টারেস্টিং চ্যালেঞ্জ আসতে চলেছে। আমি আশা করি যে মানে আমি সেই চ্যালেঞ্জটাকে ভালোভাবে গ্রহণ করে সেটাকে রাখতে পারবো। চেঞ্জ মানুষের জীবনে কনস্ট্যান্ট, সবসময় আমাদের জীবন চেঞ্জের মধ্যে দিয়ে যায়। আর গল্পের ক্ষেত্রেও, অভিনয়ের ক্ষেত্রেও একটা আলাদা কিছু করার প্রচেষ্টা সবসময় সুশান্ত দা মানে সেটা চেষ্টা করেই এসেছেন থ্রু আউট, শুধু এই প্রজেক্ট বলে নয়। এখানে আমি নিজে প্রসেসটার মধ্যেই প্রথমবার ঢুকেছি এবং অনেক ধরনের নতুন নতুন জিনিস আমি দেখতে পাচ্ছি। সেই নতুন জিনিসগুলোকে গ্রহণ করে চ্যালেঞ্জটাকে নিয়ে এগিয়ে যাওয়াটাই আমার মনে হয় যে একজন অ্যাজ অ্যান অ্যাক্টর আমার কাজ। তো পুরোটা আমি যদি বলে দিই তাহলে চমকটা আর থাকবে না। একটা প্রোমো আমাদের কদিন আগে গেছে, সেই প্রোমোটা অনেক গল্পের কিছুটা না হলেও অনেকটাই বলে দিয়ে গেছে। তো সেই অনেকটা যেটা বলে দিয়ে গেছে আর বাকি যেটা না বলা, সেটা জানার জন্য কোথায় কি দেখতে হবে? প্রতিদিন সন্ধ্যে 7:30 শুধুমাত্র স্টার জলসায় রাঙামতি তীরন্দাজ। যেটা বলবে তো একসাথে, কি আশ্চর্য। তুমি মাইকটা যদি নিজের দিকে ধরে রাখো, এই না, আমি মাঝখানে রেখেছিলাম, বলো সত্যি করে। ওইরকম এরকম করলে আচ্ছা, আরেকবার। প্রতিদিন সন্ধ্যে 7:30 শুধুমাত্র স্টার জলসায় রাঙামতি তীরন্দাজ। শুধুমাত্র স্টার জলসা না, আর কোথায় কোথায় হয়? শুধুমাত্র স্টার জলসায় আর জিও হটস্টারে। জিও হটস্টার। তাহলে আমি ভুল বলেছি, শুধুমাত্র নয়। আমি একদম উপভোগ করি না শীতকাল, আমি চাই না শীতকাল বেশি দিন থাকুক। আমি ওয়েট করে আছি কবে ডিসেম্বর মাসটা শেষ হবে আর জানুয়ারি থেকে আবার শীত কমা শুরু হবে। জানুয়ারির মকর সংক্রান্তি না গেলে শীত কমবে না। হ্যাঁ, যাই হোক, যবে থেকে ওই অবধি ঠান্ডাটা থাকবেই। শীতকাল, তাও কলকাতার শীতকাল আমি সইনি, মুর্শিদাবাদের শীতকাল তো একদমই পারি না আমি সহ্য করতে। লোকে সাধারণত এইসব প্রশ্ন করলে বলে যে কি কি তুমি করছো বা করবে বা এক্সপেক্ট করছো। তুমি আমি কি কি শীতকালে skip একটাই, করছো? হ্যাঁ না, আমি শীতকালে একটাই জিনিস সব থেকে ভালোবাসি করতে, সেটা হচ্ছে ঘুমোতে, কম্বল মুড়ি দিয়ে। যত লেয়ার চাপাবে চাপাও। তাহলে তো তুমি শুটিং এ আসতে পারবে না। কিন্তু আর কি কি করছো তাই তো। না, বা মানে হেলথের জন্য কি কি করছো না, কি কি স্কিপ করছো? কি স্কিপ করছি? আমি গরম জলে স্নান করি না, ঠান্ডা জলে স্নান করি সারা বছর। আচ্ছা, ওইটা সেটা আমার ভালো। মনে হয়, হ্যাঁ, আমার মানে আই ফিল গুড মানে শীতকালেও ঠান্ডা জলে যখন স্নান করি। আর কি করছি? ফল খাচ্ছি প্রচুর সিজনের, আচ্ছা। বাস। জল কম খাচ্ছি অ্যাকচুয়ালি, ঠান্ডা জল। আমি চেষ্টা করছি যাতে একটুখানি ক্রিকেট খেলা যায়, কিন্তু এই মুহূর্তে জানতাম আমাদের এটা বলবে। হ্যাঁ মানে আমাদের হয়ে উঠছে না, কারণ আমাদের এখন প্রচণ্ডই চাপ চলছে। সেই চাপটা নামলে আমার ইচ্ছা আছে যে আমি একটু ক্রিকেট খেলতে চাই। আর সকালে এমনি শীতকালে উঠতে পারলে খুবই ভালো। মানে আমি আই এম আ মর্নিং পারসন মাইসেলফ। শীতকাল হোক গরমকাল হোক, সেটা যে কোনো সময় হোক, সকালে উঠতে পারলে খুবই ভালো। সকালে উঠলে না এটা, কিন্তু মাঝে মাঝে হয় আর কি, আমাদের কাজের চাপে আমরা সবাই একটু ঘুমোতে ভালোবাসি, তো আমরা দিনের শেষে বাঙালি, তো সেইটা একটা ভালোই লাগে। শীতকাল বলতে মাথায় আসে ক্রিসমাস, কেক, কমলা লেবু, তার সাথে পিঠে পুলি, নতুন গুড়, তারপর মোয়া। কোনটা বেশি ভালো লাগে? সবকটাই ভালো লাগে, কোনটা বাদ দেবো? কি বলছো? আমার তো মাথায় শুধু কম্বল এলো শীতকাল শুনে। কমলা লেবুটা কম্বল শুনেছি, আই এম সার্টেন। না, কমলা লেবু পছন্দ না। পছন্দ নয়? ভালো জিনিস কেন পছন্দ হবে? এক্ষুনি কি একজন বললো না ফল খায় সে শীতকালে?
না মানে কমলা লেবুটা ভালো লাগে না। আচ্ছা, কমলা আমি লেবু। সারা বছরই বেদানার আপেল খাই। বেদানার আপেল খায়। তুমি কাশ্মীরে গিয়ে ভালো থাকবে, কাশ্মীরি আপেল পাওয়া যায় না। থ্যাংক ইউ।